হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের আধার নিষ্ক্রিয় করা হলো। এ রাজ্যে অন্তত 60 জনকে চিঠি, মুখ্যমন্ত্রীর আশঙ্কায় কি সত্য হলো? তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন। আচমকাই বাতিল আধার কার্ড, 1-2 জন নয়, রাজ্যের অন্তত 60 জনের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনাচক্রে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, যাতে ভোট দিতে না পারে সেই কারণে অনেকেরই আধার বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাশীল দল বিজেপিও। স্থানীয় সূত্রে খবর, জামালপুর ব্লকের জুহিহাটি, জৌগ্রাম, আবুলহাটি এলাকায় অন্তত 60 জনের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে সেই চিঠি পাঠানো হয়েছে। জুহিহাটির বাসিন্দা প্রিয়া সরকারের আধার বাতিল হয়েছে। তিনি বলেন, কেন এভাবে আধার বাতিল করে দেওয়া হলো বুঝতে পারছি না। আধার বাতিল হওয়ার বিপাকে পড়েছেন পুতুল সরকারও। তিনি বলেন, এর জন্য আমরা রেশন তুলতে পারছি না, ব্যাংকের লেনদেন করা যাচ্ছে না। জানাচ্ছেন, চিঠিতে বলা হয়েছে আধার নিষ্ক্রিয় করার নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউআইডিআই এর আঞ্চলিক দপ্তরে কিংবা আধার ওয়েবসাইটে তা জানতে হবে। হঠাৎ আধার বাতিল হওয়ার নিয়ে আধারে ব্লক প্রশাসনও। জামালপুর ব্লকের বিডিও পার্থ সারথী দে বলেন, ঘটনাটি জানার পর এ বিষয়ে খোঁজখবর নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত বিশদ কিছু জানতে পারিনি। আধারের টোল ফ্রি নাম্বার 1947-এও ফোন করেছিলাম, কিন্তু কিছু জানা যায়নি। এই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছে, যেন তুঘলকি নিয়ম চলছে। আর বলা হয়েছে আধারই হলো নাগরিকদের একমাত্র পরিচয়পত্র, আবার এখন বলা হচ্ছে আধার না হলেও চলবে। সাধারণ মানুষের হয়রান করা হচ্ছে। পাল্টা জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, হয়তো তাদের কাগজপত্রের কিছু ভুল থাকতে পারে, তার জন্য আধার নিষ্ক্রিয় করা হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার বাতিলের খবর এসেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব আইন রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও সংশয় দানা বেঁধেছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। ইলেকশনের আগেই শুনলাম চা বাগানে অনেকেরই আধার কার্ড বাতিল হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। আধার নিয়ে শাসক বিরোধী শিবিরেও বক্তব্য। পাল্টা বক্তব্যের জেরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে চলেছে সংশ্লিষ্ট মহলে। 2017 সালেও দেশ জুড়ে অন্তত 81 লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় কেন্দ্রে জানিয়েছিলেন, সঠিক তথ্য না থাকার কারণে আধার বাতিল করা হয়েছে। আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিআই এর হাতে। আধার কার্ড রেগুলেশন 27 এবং 28 নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে তাতে কোনো গণ্ডগোল থাকলে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা যেতে পারে। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্য ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে। নিয়ম অনুসারে 5 বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে 5 বছরের পর তাদের বায়োমেট্রিক আপডেট করাতে হবে। ফলে 15 বছর বয়স হওয়ার পর আবার তাদের তথ্য পুনরায় দিতে হবে। এই তথ্য আপডেটের জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়। এই 2 বছরের মধ্যে আপডেট না হলেও আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কী কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন জামালপুর বাসিন্দারা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেন আধার কার্ড বাতিল করা হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।